আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইনকাম গাইড। এই ভিডিওতে দেখাবো সিএলআই নোট রান করে কিভাবে আপনারা বিটস টোকেন আর্নিং করবেন, ইনস্ট্যান্ট টোকেন আর্নিং করতে পারবেন এবং ইনস্ট্যান্ট সেল করতে পারবেন। একেকটা টোকেনের বর্তমান ভ্যালু প্রায় $36 কাছাকাছি। আর এদের টোটাল সাপ্লাই হচ্ছে অনলি 5 বিলিয়ন। ঠিক আছে? মানে ম্যাক্স সাপ্লাই। দেন ওরকাতে হচ্ছে ট্রেড চলতেছে। ওরকাতে এসে আপনি চাইলে এখানে সেল করতে পারবেন। একেকটা টোকেনের ভ্যালু দেখতে পাচ্ছেন এখানে 35.62 মানে $35.5 এখানে। তো এখন এই নোটটা কিভাবে রান করবেন সেই বিষয়টা আর কি দেখাবো স্টেপ বাই স্টেপ। তো এখানে যদি আপনি নোট রান করতে চান আপনি চাইলে ভিপিএস দিয়ে করতে পারেন, বাট আমি হচ্ছে ফ্রিতে দেখাবো। ভিপিএস পারচেস করতে যেহেতু ডলার লাগে, তো আমি উইদাউট কস্টিংয়ে হচ্ছে ফ্রিতে কিভাবে এটা মানে মাইনিং করবেন ল্যাপটপ বা পিসি দিয়ে, যাদের ভালো পরিমাণে একটা পিসি আছে তারা হচ্ছে এখানে যে ডাব্লিউএসএলটা ইনস্টল করে নেবেন। আমি ডাব্লিউএসএল দিয়ে একটা ভিডিও করছিলাম, কারণ নোট রান করতে হলে আপনার এই ভিডিওটা মাস্ট বি দেখতে হবে। দেখে আপনি হচ্ছে এখান থেকে যে ডাব্লিউএসএল যেটা আছে এটা ইনস্টল করে নেবেন। দেন ইনস্টল করার পরে হচ্ছে আপনি এই পোস্টটিতে চলে আসবেন। আরেকটা কথা, এই পোস্টের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সের ফার্স্ট যে লিঙ্ক আছে টুডে সোফার লিঙ্ক সেখানে দেওয়া থাকবে। সেখানে ক্লিক করে টেলিগ্রাম সিলেক্ট করলে আপনাদেরকে ডিরেক্টলি আজকের এই পোস্টে নিয়ে আসবে। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি, প্লিজ আজকের ভিডিওতে একটা লাইক করে দিন। আমাদের ইনকাম গাইড কমিউনিটিতে যদি নতুন দর্শক হয়ে থাকেন, আজকের ভিডিওটা দেখার পরে মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দেন এখানে আসার পরে আমি দেখতে পাচ্ছেন এখানে ফার্স্টে আপনার ইনস্টলেশন গাইড দিয়ে দিছি। ধরেন আপনার ডাব্লিউএসএলটা ইনস্টল করা হয়ে গেছে, এবার আপনি এখানে চলে আসবেন। আর এখানে আপনার হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার 8 জিবি র্যাম লাগবে, আপনার ডিভাইসে 8 জিবি র্যাম থাকা লাগে এবং আপনার সিপিইউ যে কোর আছে সেটা হচ্ছে আপনার 2 থাকতে হবে। সিপিইউ কোর কীভাবে চেক করবেন সেটা ভিডিওতেই দেখাবো। তো আমি এখন স্টেপ বাই স্টেপ আপনাদের গাইড করি। প্রথমত হচ্ছে আপনি এখানে এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সিএলআই নোট ইনস্টল করার জন্য যত প্রকার কমেন্ট আছে প্রত্যেকটা কমেন্ট এখানে স্টেপ বাই স্টেপ আমি সাজায় দিছি। ঠিক আছে? তো এগুলো মিলাইতে আমার অনেক কষ্ট হইছে। তো আজকের ভিডিওটাতে একটা লাইক করে দিন। তো এখানে প্রথমত হচ্ছে আপনি এখানে চলে আসবেন। আসার পরে এখান থেকে মিনিমাইজ করে নিবেন। মিনিমাইজ করার পরে আপনি হচ্ছে কি করবেন, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে উবুন্তুটা আছে এটা ওপেন করবেন। ওপেন করার পরে এখানে ক্লিক করবেন। মানে এখানে ধরে রাখবেন মিনিমাইজ অপশনে। মিনিমাইজ অপশনে যখন আপনি মাউসটা নিবেন এখানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু ২ টা ট্যাব একসাথে ওপেন হয়ে যাবে। ঠিক আছে? এবার হচ্ছে এখানে ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে, প্রথম যে কমান্ডটা আছে এইটা এখানে জাস্ট কি করবেন, মাউসের রাইট বাটন প্রেস করবেন। দেন হচ্ছে আপনি কিবোর্ড থেকে ইন্টার প্রেস করবেন। ইন্টার প্রেস করার পরে এখানে হচ্ছে আপনার যে পাসওয়ার্ডটা আছে উবুন্তুর সেই পাসওয়ার্ডটা দিবেন, দিয়ে এগেইন ইন্টারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা হচ্ছে আপনার অটোমেটিক এখানে হচ্ছে এটা আপডেট হতে মানে আপডেট হতে থাকবে। ঠিক আছে? রান হতে থাকবে। এবার হচ্ছে আপনার সেকেন্ড যেটা আছে ইনস্টল রাস্ট অ্যান্ড নোড জেএস আর্ম, এইটার মধ্যে ক্লিক করবেন। এখানে যে ১ নাম্বার আমি কিন্তু নাম্বারও দিয়ে দিছি। এবার সেকেন্ডটাতে হচ্ছে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এটা কপি হবে। টাচ করলেই কপি হবে। এবার এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে, কারণ এটা আপডেট হচ্ছে। এটা আপডেট হওয়ার পরে কিন্তু আমরা এখানে যে কমান্ডটা আছে, হ্যাঁ? এইটা হচ্ছে আমরা এখানে এন্টার করব। তো এখানে দেখতে পারতেছেন আমার এটা সাকসেস হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন ইনকাম গাইড ডেস্কটপ। তো আমার ইউজার নেম এখানে চলে আসছে। আপনার ইউজার নেম যখন চলে আসবে এখানে বুঝতে পারবেন যে আপনার এটা লোড নেওয়া শেষ। দেন পরবর্তী সেকেন্ড যেটা আছে যে ইনস্টল রান অ্যান্ড নোড জেএস, এটার এখানে যে কমান্ডটা আছে এটা কপি করবেন। দেন এগেইন রাইট বাটন প্রেস করে কিবোর্ড থেকে ইন্টারে প্রেস করে দিবেন। দেন এটা হচ্ছে ডাউনলোড ইনস্টলার। দেন এখানে আপনি আসার পর দেখেন সেকেন্ড আরেকটা আছে কমান্ড, জাস্ট প্রেস ইন্টার টু প্রসিড ইট, এইটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেমভাবে এটা এখানে ইন্টার করে দিবেন। দেন হচ্ছে আপনি কিবোর্ড থেকে ইন্টারে প্রেস করবেন। ইন্টারে প্রেস করার পরে হচ্ছে আপনার এরকম চলে আসবে। ঠিক আছে? এবার হচ্ছে আপনি কি করবেন, এই যে এখানে দেখতে পারতেছেন আরেকটা আছে ৩ নাম্বারে ইনস্টল সোলোনা সিএলআই, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। দেন এটা কপি হওয়ার পরে আপনি হচ্ছে এখান থেকে এটাকে ইন্টার করে দিবেন। ঠিক আছে? সেমভাবে ইন্টার করে দিবেন। ইন্টার করে দিলে এটা হচ্ছে আপনার ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে যাবে। তো এইখানে কিন্তু আপনার প্রায় ২০ থেকে ৩০ মিনিটের মতো সময় লাগবে। কারণ আমার এটা কিন্তু ডাউনলোড করা আছে, এই কারণে তাড়াতাড়ি হয়ে গেল। দেখতে পাচ্ছেন সব ডান, 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 ডান লেখা চলে আসছে। অলরেডি ইনস্টলেড আপগ্রেডিং, দেখছেন? তো আপনাদের কিন্তু এটা যখন আপনি রান করবেন যে ইনস্টল সোলোনা সিএলআই, এটা যখন হচ্ছে আপনি এখানে টাইপ করবেন, ইন্টার করবেন, দেন এখানে আপনার ২০ থেকে ৩০ মিনিট সময় নেবে। তো আপনার এখানে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আপনার ডিভাইস এবং হচ্ছে আপনার নেটওয়ার্ক স্পিড অনুযায়ী হচ্ছে এটা ডিপেন্ড করবে যে কতটুকু সময় লাগবে। দেন এটা যখন ইনস্টল হয়ে যাবে পরবর্তীতে হচ্ছে আপনাকে আরেকটা কমান্ড পেস্ট করতে হবে। এই যে কমান্ডটা আছে এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড একটা কমান্ড, এটা এখানে পেস্ট করে দিয়ে আপনি এগেইন ইন্টারে পেস্ট করবেন। সেকেন্ড কমান্ডটা পেস্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন আমি লিখে দিছি যে ক্লোজ অ্যান্ড রি ওপেন ইওর টার্মিনাল। তো এটা কি করবেন, এখান থেকে ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দিয়ে এগেইন হচ্ছে আপনি উবুন্টুটাকে ওপেন করবেন।
ওপেন করার পরে এবার এখানে আপনার ভার্সনটা চেক দিবেন। এখানে আমি ভার্সনের কমান্ডটা দিয়ে দিছি। এখানে সিম্পলি আপনি যে কাজটি করবেন, আমি এটাকে আবার মিনিমাইজ করে নিচ্ছি। এখানে জাস্ট আপনি রাইট বাটন প্রেস করে দিয়ে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে হচ্ছে আপনার যেই ভার্সনটা আছে CLI নোডের, সেই ভার্সনটা হচ্ছে আপনি এখান থেকে দেখতে পাবেন। যেমন আমারটা 2.1.19, ঠিক আছে? তো দেখতে পারবেন। এবার ভার্সনটা দেখার পরে এখানে কি লেখা আছে দেখেন, ইফ ইউ গেট সোলোনা কমান্ড, যদি আপনার এটা ফাউন্ড না হয়, এখানে যদি আপনার ভার্সনটা না দেখায়, সেক্ষেত্রে হচ্ছে এখানে একটা কমান্ড আমি দিয়ে দিছি, ঠিক আছে? 4 নম্বরে এই যে কমান্ডটা, এই কমান্ডটায় কি করবেন, আপনি কপি করে মানে ক্লিক করে এখানে ইন্টার করবেন। ইন্টার করলে আবার সবকিছু আগের মতো হয়ে যাবে। দেন হচ্ছে আপনি পরবর্তীতে হচ্ছে আপনার এই ভার্সনটা ইন্টার করে দেন হচ্ছে চেক দিবেন। যদি এরকম চলে আসে তাহলে বুঝবেন যে ওকে আছে। এবার হচ্ছে আমাদের যে আরপিসি আছে এটা কনফিগার করতে হবে। তো এখান থেকে কনফিগের যে আরপিসিটা আছে এটা ক্লিক করে জাস্ট এখানে দিবেন, ইন্টারে ক্লিক করবেন। ক্লিক করলে হচ্ছে এখানে আপনার আরপিসিটা আপনি দেখতে পাবেন। দেন আরপিসির পরে এখানে হচ্ছে আমাদের ওয়ালেটটা সেট আপ করতে হবে। তো ওয়ালেট সেট আপ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন সোলোনা কিজেন, এটাতে ক্লিক করে এখানে দিয়ে আপনি ইন্টারে ক্লিক করবেন। ইন্টারে ক্লিক করলে হচ্ছে এখানে কি দেখাবে, আমার এটা কিন্তু ওভাররাইট, ঠিক আছে? অলরেডি কিন্তু আমার এখানে ওয়ালেট খোলা আছে, এই কারণে আসতেছে না, বাট আপনাদের আসবে। এখানে কি আসবে আমি বলি। এখানে হচ্ছে পাবলিক কি দেখাবে সিরিয়ালে। পাবলিক কি হচ্ছে আপনার অ্যাড্রেস। তারপর হচ্ছে এখানে নিচের দিকে আপনাকে ব্যাকআপ ফ্রেজ দিবে, 12টা ওয়ার্ড দিবে। হ্যাঁ, ওইখানে লেখা আসবে পাস ফ্রেজ। দেন ওইখানে সুন্দর করে আপনি 12টা ওয়ার্ড কপি করে নোট করে রাখবেন। দেন নোট করার পরে হচ্ছে আচ্ছা সরি, এই যে কি যেন নোট করে রাখবেন। নোট করার পরে আপনি শুধু ইন্টারে প্রেস করবেন। এখানে কোনো কিছু টাইপ করা লাগবে না। আপনি যখন এই যে কি জেনটা দিবেন, দেওয়ার পরে কিন্তু ওগুলো চলে আসবে। এখানে কিছু লেখা আসবে, আপনি শুধু ইন্টারে প্রেস করলেই কিন্তু আপনার পাবলিক কি আর হচ্ছে ওই ব্যাকআপ ফ্রেজ দিবে, ওগুলো হচ্ছে ব্যাকআপ করে নেবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন 6 নম্বরে আছে এক্সপোর্ট প্রাইভেট কি ফ্রম id.json। তো এইখান থেকে হচ্ছে আমাদের প্রাইভেট কিটা কপি করতে হবে এবং এটাকে আমাদের কি করতে হবে, ব্যাকপ্যাক ওয়ালেটের মধ্যে ইনপুট করতে হবে। এখন আপনি কি করবেন, এইখানে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করলে এই যে কমান্ডটা আছে আপনার, এই যে ক্যাট, তারপরে যে কনফিগ সোলোনা id.json, এটা হচ্ছে এখানে ইন্টার করবেন। এখানে ইন্টার করা মাত্র হচ্ছে এখানে আপনাকে ওরা প্রাইভেট কি দিয়ে দিবে। এখানে নাম্বারগুলো যে দেখতেছেন, এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট ব্র্যাকেট, এই ফার্স্ট ব্র্যাকেট থেকে হচ্ছে আপনি লাস্ট ব্র্যাকেট পর্যন্ত, ঠিক আছে? এতটুকু হচ্ছে সুন্দরভাবে কপি করে নেবেন। কপি কিভাবে করবেন, আপনি এখান থেকে ক্লিক করে হচ্ছে মাউসের সাহায্যে আপনি হচ্ছে এটা সিলেক্ট করবেন। দেন কিবোর্ড থেকে Ctrl+C বাটন একসাথে প্রেস করবেন। দেন এটা হচ্ছে কপি হয়ে যাবে। দেন কপি হওয়ার পরে এবার আপনি কি করবেন, আপনার যে ব্যাকপ্যাক ওয়ালেটটা আছে এটা ইনস্টল করবেন। আমি অলরেডি কিন্তু এখানে ব্যাকপ্যাক ওয়ালেট এক্সটেনশনের হচ্ছে লিঙ্ক দিয়ে দিছি, ঠিক আছে? এটা আপনি ক্রোম এক্সটেনশনের মধ্যে অ্যাড করে নেবেন। দেন এখান থেকে ব্যাকপ্যাক ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন। এখানে আপনার যদি আগে থেকে ব্যাকপ্যাক ওয়ালেট থাকে সেটার পাসওয়ার্ড দিয়ে এন্টার করবেন। দেন এইখানে দেখতে পাবেন প্রোফাইল আইকন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে অ্যাগ্রিতে ক্লিক করবেন, অলরেডি হ্যাভ এ ওয়ালেট এখানে ক্লিক করবেন। দেন এইখানে হচ্ছে আপনি ইক্লিপস যেটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে প্রাইভেট কিতে ক্লিক করে আপনি এখানে আপনার যে প্রাইভেট কিটা কপি করলেন সেটা এন্টার করে দিয়ে আপনি ইম্পোর্টে ক্লিক করবেন। ইম্পোর্টে ক্লিক করলে এটা ইম্পোর্ট হয়ে যাবে। ইম্পোর্ট হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইক্লিপস, তো ইক্লিপস নেটওয়ার্ক কিন্তু এখানে চলে আসবে। এবার হচ্ছে এখানে আপনার ফান্ড অ্যাড করতে হবে এই ওয়ালেটের মধ্যে। ফান্ড আপনি কিভাবে অ্যাড করবেন, ফান্ড অ্যাড করার জন্য এগেইন এই পোস্টে আসবেন। উবুন্টুতে যখন আপনি ওয়ালেটটা সেট আপ করছেন তখন কিন্তু আপনাদেরকে পাবলিক কি আর হচ্ছে ব্যাকআপ ফ্রেজ দিয়েছিল। আমি কিন্তু বলছিলাম যে পাবলিক কিটা খেয়াল রাখবেন আর ব্যাকআপ ফ্রেজটা সেভ রাখবেন। তো পাবলিক কির শেষে হচ্ছে যেই ওয়ার্ডগুলো থাকে, হ্যাঁ, সেই ওয়ার্ডগুলোর সাথে মিলাইবেন যে আপনার ওয়ার্ডগুলো মিলছে কিনা, ঠিক আছে? কারণ আপনার এখানে হচ্ছে ফান্ড ডিপোজিট করতে হবে। তো এই কারণে হচ্ছে পাবলিক কি দেখে বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার ওয়ালেটটা সঠিকভাবে ইনপুট হয়েছে। আর ব্যাকআপ ফ্রেজ দিয়ে কেউ ইনপুট করবে না, কারণ ব্যাকআপ ফ্রেজ ইনপুট করলে কিন্তু আপনার ওয়ালেট ওলটপালট হয়ে যাবে অ্যাড্রেস, ঠিক আছে? তো অবশ্যই প্রাইভেট কি দিয়ে ইনপুট করবেন। দেন অ্যাড্রেস যদি ঠিকঠাক থাকে এবার হচ্ছে এখানে ফান্ড ডিপোজিট করতে হবে। ফান্ড ডিপোজিট করার জন্য আপনি ডিরেক্টলি হচ্ছে এই পোস্টটিতে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি রিলাই ব্রিজের লিঙ্ক দিছি, জাস্ট এখানে ক্লিক করে লিঙ্কটাকে আপনি ওপেন করবেন। ওপেন করার পরে আপনি যে কোনো L2 নেটওয়ার্কের ইথারিয়াম নিয়ে আসবেন। বেজ নেটওয়ার্ক হইতে পারে বা অপটিমিজম নেটওয়ার্ক হইতে পারে বা অন্য যে L2 নেটওয়ার্কের ইথারিয়াম আছে, আরবিট্রাম আছে, সেগুলো হইতে পারে। দেন সেখান থেকে আপনি কি করবেন, ইক্লিপস নেটওয়ার্কে হচ্ছে ব্রিজ করবেন। দেখাই দিতেছি, আমার নেটটা একটু স্লো। দেন এরকম পেজ চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট অপশন, কানেক্টে ক্লিক করবেন। প্রথমত হচ্ছে আপনি মেটামাস্কটা কানেক্ট করবেন। মেটামাস্ক কানেক্ট করার পরে সেকেন্ড নাম্বারে হচ্ছে সিলেক্ট টোকেনে ক্লিক করে আপনি এইখানে এসে আপনি ইক্লিপস লিখতে পারেন। লিখলেই হচ্ছে দেখতে পাবেন
ই সিরিয়ালের যতগুলো টোকেন আছে সামনে চলে আসবে। এখানে ইক্লিপসের উপরে ক্লিক করবেন, এখানে ইথেরিয়ামের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে বলতেছে সিলেক্ট ওয়ালেট। ইক্লিপসের এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ওয়ালেট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দুইভাবে নেওয়া যায়, একটা হচ্ছে পাস্ট ওয়ালেট অ্যাড্রেস, আর একটা হচ্ছে কানেক্ট এ নিউ ওয়ালেট। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি ব্যাকপ্যাক ওয়ালেটটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে কানেক্টে ক্লিক করবেন। দেন আপনাকে ব্যাকপ্যাক ওয়ালেটে নিয়ে যাবে। দেন এখান থেকে হচ্ছে আপনি এগেইন কানেক্টে ক্লিক করবেন। ব্যাকপ্যাক ওয়ালেটে আসার পরে এখানে কিন্তু আপনার সোলোনা শো করতে পারে, বাট আপনি সুইচ করে ইক্লিপস করে নেবেন। দেখতে পাচ্ছেন আমার ইক্লিপস চলে আসছে। এবার আপনাকে এখানে মিনিমাম হচ্ছে ব্রিজ করতে হবে কত, 0.00, তারপর হচ্ছে 52 বা 3, 52 বা 3 হচ্ছে অ্যামাউন্টের ইথেরিয়াম হচ্ছে আপনি কি করবেন, এখান থেকে ব্রিজ করবেন। ব্রিজ করলে হচ্ছে আপনার ইক্লিপস নেটওয়ার্কে এটা চলে যাবে। এটা কোথায় আসবে, আপনার ব্যাকপ্যাক ওয়ালেটের মধ্যে চলে আসবে। যেখানে দেখতে পারতেছেন আমার এখানে চলে আসছে। তো এখানে ফান্ডটা আপনার অ্যাড করার পরে পরবর্তীতে হচ্ছে আপনি কি করবেন, ফান্ড যখন অ্যাড হয়ে যাবে তখন হচ্ছে এগেইন আপনি যে ইনস্টলেশন যে কমান্ড অপশন আছে না, এখানে আবার চলে আসবেন। এখানে আসার পরে আমরা কতটুকু পর্যন্ত কাজ করছি, আমরা কাজ করছি হচ্ছে এখানে এই যে ইনপুট পর্যন্ত। দেন হচ্ছে এখানে ফান্ড অ্যাড করতে বলছি। আশা করি আপনারা ফান্ড অ্যাড করে নিয়েছেন। এবার হচ্ছে আরেকটা কমান্ড আমাদের এন্টার করতে হবে, এটা হচ্ছে ইনস্টল বিটস সিএলআই। এইটা ক্লিক করে কপি করবেন। এখানে আসার পরে এটাকে পেস্ট করে দিয়ে ইন্টারে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এরকম চলে আসবে। দেন এরকম আসার পরে আমাদের হচ্ছে স্টার্ট মাইনার, আমরা হচ্ছে এখানে দুইভাবে মাইন করতে পারবো। এখানে আপনি ডিফল্টভাবে মাইনিং করতে পারবেন। একটা হচ্ছে আপনার শুধু যদি আপনি এমনিতে নর্মালি মাইনিং করতে চান, বীজ কালেক্টটা এন্টার করবেন। আর যদি হচ্ছে আপনি কোর ইউজ করে হচ্ছে কোর বাড়ায় যদি মাইনিং করতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনার কোর অ্যামাউন্ট দিয়ে করা লাগবে। তো অ্যাট ফার্স্ট হচ্ছে আপনাকে চেক করতে হবে যে আপনার সিপিইউ কোর কত, এটা চেক করার জন্য এখানে একটা কমান্ড দিছি আমি, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার ডিরেক্টলি হচ্ছে আপনি কি করবেন, এখান থেকে আপনি পাওয়ারশিল, এই যে উইন্ডোজ পাওয়ারশিল, এটাকে ওপেন করবেন। ওপেন করার পরে আপনি এই কমান্ডটা এখানে দিয়ে আপনি জাস্ট ইন্টারে প্রেস করবেন। ইন্টারে প্রেস করলে আপনি এখানে দেখতে পাবেন যে আপনার প্রসেসরের কোর কত। তো আমার এখানে কোর হচ্ছে 8, দেখতে পারতেছেন আমার কোর 8। তো আমার যেহেতু কোর 8, আমি এখান থেকে কি করতেছি, এই যে বীজ কালেক্ট এখানে কোর, আমি এটাকে এখানে বসায় দিলাম। বসায় দেওয়ার পরে এখানে যেহেতু লাস্টে 4 আছে, তো আমি 4 কোর দিয়ে করবো না, যেহেতু আমার 8 কোর, আমি 6 বা 7 কোর দিয়ে আমি এখানে ইন্টারে ক্লিক করতেছি। দেন ইন্টারে ক্লিক করে দিলে এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে আমাদের, জাস্ট অল্প একটু সময় ওয়েট করতে হবে। ওয়েট করার পরে এই যে আমরা এটাকে ইন্টার করলাম, দেন এখানে কিন্তু আমাদের এই যে দেখতে পাচ্ছেন নোড রানটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, তো এখন কিন্তু আমাদের অটোমেটিক্যালি নোড রান হতে থাকবে। অলরেডি দেখতে পারতেছেন আমাদের এখানে কিন্তু মাইনিংটা শুরু হয়ে গেছে। তো এভাবে হচ্ছে মাইনিংটা শুরু হয়ে যাবে। আর এটা ক্লোজ করে দিলে হবে না, এটা হচ্ছে আপনি চাইলে মিনিমাইজ করে রাখতে পারেন। ঠিক আছে, বাট এটাকে ওপেনই রাখতে হবে। আপনি যদি পিসি বা ল্যাপটপ দিয়ে করতে চান, এইভাবে আমি যেইভাবে দেখাইলাম এভাবে কিন্তু সবসময় আপনার এটা অন রাখতে হবে। অন রাখলেই কিন্তু মাইনিং হবে। এবার হচ্ছে আমি আপনাদেরকে আরও কিছু কমান্ড দেখাই দিই। এটা জাস্ট হচ্ছে মাইন হতে থাক। আমি এগিন হচ্ছে এখান থেকে উবুন্টুটা ওপেন করে দিলাম। হ্যাঁ, ওপেন করার পরে আমি এখান থেকে এগিন ট্যাব করে নিচ্ছি, মিনিমাইজ করে নিচ্ছি। এবার এখানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট চেক দিতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে কেমনে কি আছে। তো আমি এটা জাস্ট ক্লিক করলাম, এই যে এখানে চেক ওয়ালেট স্ট্যাটাস অ্যান্ড ক্লাইম্ব মাইনিং টোকেন। এটা কীভাবে কী করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এটা পেস্ট করে দিয়ে আপনি ইন্টারে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন যে আপনার ইথারিয়াম কত আছে এটা দেখাইতেছে। আমার যেমন ইথারিয়াম হচ্ছে এতটুকু আছে, আমার ব্যালেন্স হচ্ছে এতটুকু। ঠিক আছে, আর এখানে হচ্ছে আমার মাইনিং হয়েছে কত, এখানে হচ্ছে বীজ মাইনিং হয়েছে 0.001। এখন এই টোকেনটা যদি আপনি ক্লাইম করতে চান, এখানে দেখতে পাচ্ছেন বীজ ক্লাইম, এটাকে কি করবেন, এখানে পেস্ট করে দিয়ে আপনি ইন্টারে ক্লিক করে কিছুক্ষণ ওয়েট করবেন। ইন্টারে ক্লিক করে ওয়েট করলে আপনি যে টোকেনটা মাইন করছেন সেটা কিন্তু আপনার ওয়ালেটের মধ্যে ক্লেম হয়ে যাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু ক্লেম হয়ে যাবে। তো এটা আপনারা অল্প অল্প অ্যামাউন্ট ক্লাইম করার কোনো দরকার নেই। যখন হচ্ছে এখানে আপনার 1, 2টা 3টা টোকেন হবে তখন চাইলে আপনারা ক্লাইম করতে পারেন। আচ্ছা, এখানে ব্যালেন্সটা শো করতেছে না, একটু সময় লাগবে এখানে অ্যাড হইতে। এবার হচ্ছে ওর কাছে সাইট আছে, আপনি যদি এটা সোয়াপ করতে যান, এখানে দেখতে পারতেছেন আমি সোয়াপের একটা লিঙ্ক দিয়ে দিছি। তো এই লিঙ্কটা ওপেন করবেন। ওপেন করার পরে সেমভাবে হচ্ছে আপনি ব্যাকপ্যাক ওয়ালেটের সাথে কানেক্ট করবেন। এখান থেকে ইক্লিপস নেটওয়ার্কটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এখানে হচ্ছে আপনার যে বীজ টোকেনটা আছে এটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এখানে কিন্তু বীজ দেওয়াই আছে। তো আমার ফান্ডটা কিন্তু এখনও ওয়ালেটের মধ্যে আসে নাই, যার কারণে শো করে নাই। তো আসতে একটু সময় লাগবে, ওইখান থেকে ক্লাইম হয়েছে। দেন এখানে আপনি ইনস্ট্যান্ট হচ্ছে এটাকে কী করতে পারবেন, সোয়াপ করে চাইলে ইউএসডিসি অথবা আপনি ইথারিয়াম ইজিলি করে ফেলতে পারবেন। ঠিক আছে, কোনো প্যারা নাই। তো এই ছিল হচ্ছে বিস্তারিত ভিডিও। যাদের হচ্ছে একটু কুরকুরানি ছিল এই প্রজেক্টটা নিয়ে ভিডিও দিতে বলছেন আমারে, তো আমি ভিডিও দিয়ে দিলাম। তবে এখানে একটা কথাই বলবো, আপনার এখানে মাইনিংটা মানে আর্নিংটা কিন্তু খুবই কম হইতেছে।
মানে এখন এখানে ইউজার বেড়ে গেছে, এই কারণে কম হইতেছে। প্রথম ইউজার কম ছিল, যার কারণে বেশি হইছে। এখন এখানে যারা ধৈর্য ধরে মাইনিং করতে পারবো, কারণ প্রথম ভাইরাল হইছে তো, কিছুদিন গেলে দেখতে পাবেন এখান থেকে ইউজার সরে আসবে, তখন কিন্তু আর্নিংটা আবার বেশি হবে।